ঠিক আছে, সৃজনশীল 4 দেখো বি, এখন যদি না পারোস বি কি যদি মারমু একেবারে ক এ কি আর বি কি, এ কি বি কি এটা কইতে পারলে আনসার হয়ে যাবে। এ কি আর বি কি এটা কইতে পারলে প্রশ্ন উত্তর হয়ে গেছে। আচ্ছা, বি হচ্ছে লিভার আর এ হচ্ছে অগ্নাশয়, একটা বাংলা একটা ইংলিশ। ভাই খেলবো না, ঘুমা। পরিপাক কি মিশ্রগ্রন্থি কি এগুলো বলবো না, এগুলো বলার কিছু না, এগুলো ক আর খর বড় শীট আছে এখানে। পরিপাক উদ্দীপকের এ অংশে পরিপাকে, হ্যাঁ স্পেলিং মিস্টেক, উদ্দীপকের এ অংশের ভূমিকা উল্লেখ করো। অগ্নাশয়ের ভূমিকা পারবি না, পরিপাকে। তাহলে এখানে যদি পরিপাকে বলছে তৌফিক, তাহলে আমার তো বই খোরাখরণটাই এখানে উল্লেখ করা উচিত বেশি, রাইট? অন্তঃখরার দিকে তো যাওয়ার প্রয়োজন নেই, কারণ অন্তঃখরা তো আসলে এখানে বিপাকে ঢুকছে। অন্তঃখরা যা আছে তুমি এখানে দেখো অগ্নাশয়, অগ্নাশয় দেখলে অনেকে ধুমধারাক্কা অগ্নাশয়ের প্রশ্ন মানে কি, মানে মিশ্রগ্রন্থি অন্তঃখরা বই খরা দূরে দিয়ে দিবে, কিন্তু এখানে তো অন্তঃখরার দিকে ঢোকার দরকার নাই। অন্তঃখরা খরণ কিন্তু দেখো কোনোভাবে কি তোমার পরিপাককে হেল্প করতেছে, বরঞ্চ ওই গ্লুকোজ আর গ্লাইকোজেন নিয়ে এসে নাড়াচাড়া করতেছে, মানে বিপাক নিয়ে কাজ করতেছে। তাই তুমি এখানে ওই পরিপাক ইভেন এখানে তোমার বাইকার্বনেট আনার অত বেশি প্রয়োজন নাই। হ্যাঁ না, বাইকার্বনেট আনার একটু দরকার আছে, কারণ বাইকার্বনেটের কারণে ক্ষুদ্রান্তের ইনভারমেন্টটা ক্ষারীয় হচ্ছে। বাট ওই যে চার্টটা মনে আছে অগ্নাশয় কিভাবে হেল্প করে, চার্ট পড়াই দিচ্ছে একটা ধরে ধরে, যে শর্করা পরিপাকে কেমনে হেল্প করতেছে, পরিণ পরিপাকে কেমনে হেল্প করতেছে, মূলত আছে। তো শর্করা পরিপাক করার ক্ষেত্রে জাস্ট খুব বেশি ভূমিকা পালন করে না, আঁচ দিয়ে পড়ছি, আম দিয়ে, কিন্তু ওইখানে কিন্তু আমরা অনেক বেশি পড়ছি। ক্ষুদ্রান্তের ক্ষেত্রে সে অনেক বেশি, মানে পরিণের ক্ষেত্রে সে অনেক বেশি ভূমিকা পালন করছে, লিপিডের ক্ষেত্রে সে অনেক বেশি ভূমিকা পালন করছে। শর্করা সঞ্চয়, হ্যাঁ অবশ্যই, এটা তো পেজ গুনে গুনে মেন কথা যদি উল্লেখ থাকে সারা নাম্বার দিবে না কেন? সামাজিক বিজ্ঞান। শর্করা সঞ্চয় এ ও বি অংশের ভূমিকা ব্যাখ্যা করো। এটা ভালো একটা প্রশ্ন, এই যে একটা খুব সুন্দর, এই প্রশ্নটা ভালো লাগছে। এটা একটা মানে এমন একটা প্রশ্ন, এই প্রশ্নে যে আনসার করতে পারবে সে আসলে বায়োলজি বুঝছে। আর এটা স্কিপ করে যাবে বেশিরভাগ স্টুডেন্ট, সত্যি কথা যেটা। এই প্রশ্নটা তোমরা একটু হোমওয়ার্ক নাও, আমি তো বলে দিলাম, হোমওয়ার্ক নিয়ে বায়োমিশন ফেসবুক গ্রুপে একটু পোস্ট করো, এটার কারণে কোনো জার্সি থাকবে না। কিন্তু আমি দেখতে চাই কারা কারা এটা সুন্দর করে আনসার করতে পারো সুন্দর করে। আর পুরো ক্লাস নোট তো তোমরা আপলোড করবে, ওটা তো আসি। তো শর্করা সঞ্চয় এ ও বি অংশের ভূমিকা, তো শর্করা সঞ্চয় কথাটা কিন্তু বলে দিচ্ছে, আগে একটু আইডেন্টিফাই করো। বলে দিচ্ছে কিন্তু সঞ্চয়, এখানে বিপাকের ঢুকে না কিন্তু আবার, বাট বিপাকের কিছু আলোচনা থাকবে যেহেতু এ আসছে। দেখো এ মানে অগ্নাশয়, বি মানে হচ্ছে লিভার, তাহলে অগ্নাশয়ের কোনো কিছু হেল্প করবে লিভারে সঞ্চয় করতে, তো সঞ্চয় লিভারের মধ্যেই হবে। অগ্নাশয় হেল্প করবে, তাহলে কি কি সঞ্চয় করবা তুমি? যকৃৎ তো আসলে গ্লাইকোজেন সঞ্চয় করতেছে, রাইট? তো তুমি গ্লাইকোজেনে ঢুকো, তো গ্লাইকোজেন সঞ্চয় করবে কিভাবে? গ্লুকোজকে গ্লাইকোজেন বানাইতে হবে, তাহলে কি ইনসুলিন। তাহলে আলোচনা শুরু হবে কিভাবে, যে এ কি বি কি, এটা তোমার প্রথম কাজ চিহ্নিত করে দেওয়া। তারপরে বলবা যে বি মানবদেহের সব থেকে বড় গ্রন্থি, সে একাধারে সঞ্চয় এবং বিপাক দুদিকে ভূমিকা পালন করে। আমরা এখানে দেখতে যাচ্ছি এই লিভার কিভাবে শর্করা সঞ্চয় করে। লিভারকে সঞ্চয় করার জন্য তার অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে হয়, যেখানে হেল্প করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। যে ইনসুলিন হরমোনটাকে আমরা কোথা থেকে পাই? অগ্নাশয় থেকে পাই। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, যেখানে অন্তঃক্ষরা হিসেবে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থাকে, যেখানে 4 রকমের কোষ পাওয়া যায়, যার মধ্যে বিটার নামের যে কোষটা আছে সেই কোষ থেকে ইনসুলিন খাওয়ানো হয়, যে ইনসুলিন অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। কিছুই লাগে না, খালি অগ্নাশয় থেকে বিটা কোষ থেকে ইনসুলিন আসতেছে, ওইটা দেখায়া তারপর হলো গ্লাইকোজেনের কনভার্সনটা দেখাই। সেটাই, কিন্তু স্যারদের কাছ থেকে যদি বেশি নাম্বার পাইতে হয় তাহলে একটু না, ওটাও নিয়ে সমস্যা না, ওই যে বললাম তো সমাজ বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান না তো। আচ্ছা, পাকস্থলীর নিচে গোলাপি ধূসর বর্ণের মাংসল একটি গ্রন্থি বিদ্যমান। আচ্ছা, পাকস্থলীর নিচে গোলাপি ধূসর বর্ণের মাংসল একটি গ্রন্থি বিদ্যমান, আমি প্যাট লেগে ফেলছি। আচ্ছা, গোলাপি মরিচ, মাঝে মধ্যে মরিচ ঘুরে মানে সবুজ। গোলাপি ধূসর কে? অগ্নাশয়। গোলাপি ধূসর। আচ্ছা, এখান থেকে দেখি কর ক্ষত তোমরা পড়েই নিবা, উপরে দেওয়া আছে বহুতগুলা। উদ্দীপকের গ্রন্থিটি একটি মিশ্র গ্রন্থি, এইটা দেখে অনেকে বুঝবে আসলে কোনটা। লিটারালি গোলাপি ধূসর দেখে ম্যাক্সিমাম মানুষ কনফিউজড হবে, এইটা দেখে মানুষ বুঝবে যে আসলে অগ্নাশয়ের কথা বলছে, তো পারবো এটা আমরা মনে হয়। উদ্দীপকের গ্রন্থিটি, গ্রন্থ, গ্রন্থিটি, এত স্পেলিং মিস্টেক, প্রত্যেকটা গ্রন্থ হয়ে গেছে। কাটে মারবি এটা, আর মুখে মার। এই এই আসিফ দেখো, পরিপাক শোষণের সৃজনশীলগুলোর মধ্যে এতগুলো বানান ভুল কেন? গ্রন্থিকে গ্রন্থ হয়ে গেছে, গ্রন্থ মানে পাকস্থলীর নিচে গোলাপি ধূসর বর্ণের মাংসল একটি গ্রন্থ বিদ্যমান, কে লিখছে এই গ্রন্থ? চাকরি ভাই, চাকরি গণ আছে। উদ্দীপকের গ্রন্থিটি গ্রন্থি নিঃসৃত এনজাইম সব ধরনের খাবার পরিপাকে সহায়তা করে, মানে অগ্নাশয় সব ধরনের খাবার পরিপাক। ওইটা কোন পশুরা বলো তো, কোন পশুরা? এই যে এই পশুটাই, ওইটাই ওইটাই, জাস্ট এখানে একভাবে একটু ভিন্নভাবে আসে, একই প্রশ্ন।
আচ্ছা, তারপরে বেরিয়াট্রিক্স কি? মেডিকেল সায়েন্সের যে ব্রাঞ্চে তৌফিক আর সাকিবকে নিয়ে আলোচনা করে, তবে নিয়ে আলোচনা করে কোন জায়গায় আমার নিয়ে করবে না, করবে না, ওটা হচ্ছে আন্ডার ওইটা হচ্ছে বেরিয়াট্রিক্স। যকৃৎকে জৈব রসায়নাগার কেন বলা হয়? পারবো। উদ্দীপকের এ এর বৈশিষ্ট্য উল্লেখ করো। এ হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি, তারপর বাকিটা যা যা করার বলে দিও, আমি তোমাদের অলরেডি বলে দিছি। পরিপাক ও বিপাকে এ অংশ, এ চিহ্নিত অংশটি ভূমিকা ব্যাখ্যা করো। এই একই প্রশ্ন, একই উত্তর, একই উত্তর। পরিপাকে বহিঃক্ষরাক্ষরণ, বিপাকে অন্তঃক্ষরাক্ষরণ। অন্তঃক্ষরাক্ষরণের বিপাকের মধ্যে তুমি জাস্ট আলফার বেটার বৈশিষ্ট্য বলে দিলেই হয়ে যাবে, ইনসুলিনের গ্লুকাগন বললেই হবে, সোমাটোস্ট্যাটিনের পিপিতে না গেলেও চলে। ঠিক আছে, ডান। বৃহত্তম গ্রন্থি না বলে জানতেই পারতাম না। পিত্ত কি? যকৃৎকে রক্তের ভান্ডার বলা হয় কেন? অনেকটা রক্ত জমা রাখতেছে, যে বললাম হঠাৎ করে ইনজুরি হইলে রক্তের সাপ্লাইটা সে ভালো দিতে পারবে। উদ্দীপকের গ্রন্থির গঠন ব্যাখ্যা করো। এই যে পড়াইছি না, পারবি না? প্রথমে গঠন দিয়ে পড়াইছি, দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা থেকে শুরু কইরা, খণ্ড থেকে শুরু কইরা, নালিমালি সব বলে দিবি। উদ্দীপকের নির্দেশিত গ্রন্থির বিপাকীয় সঞ্চয় ভূমিকা মানবদের জন্য অনস্বীকার্য। বিশাল বড় বিশাল বড় কোশ্চেন, ছোট ছোট করে লিখবা। বিশেষ করে বিপাকীয় ভূমিকার মধ্যে শর্করা আমিষের বিপাকের বেলায় যত ছোট করতে পারো এক লাইন দিয়ে করে দিবা। শর্করার বেলায়, শর্করা তো এক লাইন করা সম্ভব না, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস আর গ্লুকোনোজেনেসিস করলে তো 3 লাইন হয়ে যায়। তারপরে ডিঅ্যামিনেশন, অ্যামিনেশন, বাট এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো না, মানে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, ডিঅ্যামিনেশন, ইউরিয়া তৈরি, এইগুলো না থাকলে মানে বিপাকীয় ভূমিকার মানে নাই। ওইগুলো না লেখা মানে তুমি মানে মানে আসল জিনিস না বলে তুমি, থাকে না আইটেম দিতাম যখন স্যার ম্যাডাম বলতো আরে আসল আসল উত্তর ক। আচ্ছা, মানবদের উদর গহ্বরে কিছু পরিপাক গ্রন্থ রয়েছে, যার একটি বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে বিবেচনা করা হয়, মানে যকৃৎ। পরিপাকের ক্ষেত্রে প্রাথমিক রাসায়নিক উপাদান হলো লালা। বাহ, খুব সুন্দর একটা উদ্দীপক। ফান্ডাস কি? পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন? কালকে পড়াই দিছি। হয় না কেন লিখতে হয় কেন, ভারত না কেন? এই রে, পাকস্থলী নিজেই পরিপাক হয়ে যায়। উদ্দীপকের প্রাথমিক রাসায়নিক উপাদানের উৎস, গঠন ও কাজ লেখো। এই যে দেখছো কি প্রশ্ন, লালা, লালার উৎস, গঠন, লালার গঠন এবং কাজ, মানে লালার গ্রন্থি একটু বলে দিও তাহলে হবে। লালার উৎস এবং সেটার গঠন আসলে এটা বুঝাইছে। দেহের অভ্যন্তরীণ স্থিতি রক্ষায় উক্ত গ্রন্থিটির প্রয়োজনীয়তা আলোচনা করো। উক্ত গ্রন্থি বলতে যকৃতের কথা উল্লেখ করছে, যেটা বড়, মানে হোমিওস্টেসিস রাখতে কেন হেল্প করে, সবকিছু ব্যালেন্স রাখতে কেন হেল্প করে। হ্যাঁ, তো এই আনসারটা একটু অন্যভাবে করতে হবে, এখানে সঞ্চয়ী বিভাগীয়কে মিক্সড করে বলতে হবে যে এর মাধ্যমে আমাদের দেহের সবকিছু ঠিকমতো ব্যালেন্স হচ্ছে। আচ্ছা, এ এ তো ডিউডিনাম। দেখো, যকৃৎ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এটা হচ্ছে ডিউডিনাম। ডিউডিনামের মধ্যে চিহ্নিত করছে। দন্ত সংকেত বলতে কি বুঝো? বাহ, লিখবা দেখি কে পারো কেমন। উদ্দীপকের এক সীমিত অংশে আমিষজাত খাদ্যের পরিপাক। এ হবে এ হবে, হ্যাঁ, এটা এ, এটাই এক্স বানাইতো না। ওইটা ঠিক আছে, মারবি পরে। মোর দেন, আমি একটা সলভ করানো অবস্থায় কম হইলেও 8 থেকে 10টা ভুল পাইছি খালি সৃজনশীল গুলোর মধ্যে। এই অবস্থা কেন? এটা এটা আজকের মধ্যে জন্য সবকিছু ঠিক হয়ে নতুন ফাইল আপলোড হয়ে যাবে ড্রাইভের মধ্যে। উদ্দীপকে এক্স অংশ বিভিন্ন খাদ্যসার পরিশোষণের জন্য অপরিহার্য। এক্স অংশ বলতে পুরো ক্ষুদ্রান্তটাকে বুঝাইছে। আর আমার ডিউডিনামাস জেনোনামটা কি করতেছে? ডিউডিনামাস জেনোনামটা হচ্ছে খাদ্য শোষণে হেল্প করতেছে, এটা টিকটকে দেখাইলাম তোমাদের। তো এখানে তোমরা ডিউডিনামাস জেনোনামের কথা উল্লেখ করে শর্করা, আমিষ, স্নেহ, পাশাপাশি পানি, খনিজ লবণ এবং ভিটামিন যদি একটু করে বলে দাও তাহলে ভালো, বাট শর্করা, আমিষ, স্নেহ বললেই আসলে তোমাকে ফুল নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, আবারও সেই ক্ষুদ্রান্ত। পেরিস্টালসিস কি? বৃহদান্তে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। পরিপাকে এর ভূমিকা, ক্ষুদ্রান্তের ভূমিকা। আমি আজকে যেটা দিয়ে শুরু করছি, সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক এ চিহ্নিত অংশে সংঘটিত হয়। পারবো না? সব ধরনের খাবারই তো এখানে হচ্ছে পরিপাক, চূড়ান্ত পরিপাক। এখানে একটা কথা ভালো করে বলে দিবা, এটা আমরা মিস করে যাই। চূড়ান্ত পরিপাকটা এই কারণে বলছে যে মুখে কিন্তু সব খাবার যে ঠিকমতো পরিপাক হবে এমন না। আর বিশেষ করে পাকস্থলীর প্রোটিনের বেলা এটা খুবই প্রযোজ্য। তা পাকস্থলীর 70 থেকে 80% প্রোটিনই পুরোপুরি অ্যামিনো অ্যাসিডে কি হতে পারে না, কনভার্ট হতে পারে না। হয় না। ঠিক আছে, খুব অল্প পরিমাণ যদি হয় যে পেপসিন খুবই ডমিনেন্স থাকে, পেপসিন খুব বেশি পরিমাণে থাকে, তখন বা পাকস্থলীর মধ্যে খাবার অনেকক্ষণ ধরে থেকে হজম হইতে পারছে, সেক্ষেত্রে এটা পসিবল। বাট 70 থেকে 80% কেসেই মানে প্রোটিন পরিপাক হয় না। তো এটাই বলছে, চূড়ান্ত কথাটা যখন বলবা, আনসার যখন করবা, তখন এই কথা উল্লেখ করে দিবা যে পাকস্থলীতে প্রোটিন পার্সিয়াল ডাইজেশন হয়েছে, মানে আংশিক পরিপাক হয়েছে, কথা উল্লেখ করে দিবা। লালা গ্রন্থিতে পার্সিয়াল ডাইজেশন। লালা তো ওইখান থেকে নিয়ে এসে যখন সে যতটুকু পারছে করছে, করে যখন সে স্টোমাকে গেছে,
লালা লালা স্টোমাকে যেহেতু অ্যাসিডিক ইনভলভমেন্ট পায়, তো লালা ঠিক মতো কি করতে পারে নাই, কাজ করতে পারে নাই। শেষ পর্যায়ে ভাই এই তো আর দুইটা। নোমানের 3 বেলা খাবারের তালিকায় পরিমাণ হিসাবে শর্করাই বেশি গ্রহণ করে থাকে। নোমান করতে এলো পিত্ত কি ডিঅ্যামিনেশন বলতে কি বলছি, একটু আগে বলছি, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে ভেঙে দেওয়া বা অ্যামিনো অ্যাসিড ভাঙার প্রক্রিয়া। একটু বিক্রিয়া দিয়ে যদি দেখা যেতে পারে খুবই ভালো, বাংলা বিক্রিয়া, যে অ্যামিনো অ্যাসিড ভেঙে অ্যামিনো মূলক প্লাস কিটো অ্যাসিড। উদ্ভিদ উল্লিখিত খাদ্যের পরিপাক ব্যাখ্যা শর্করা পরিপাক। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমার মুখে এবং ক্ষুদ্রান্ত দূরেই বলতে হবে, কিন্তু মুখে হচ্ছে এবং ক্ষুদ্রান্ত হচ্ছে। ক্ষুদ্রান্তটা একটু ছোট ছোট করে দিও। ক্ষুদ্রান্তের বেলা যেটা করবা যে অগ্নাশয় কর্তৃক আর ওই আন্তিক রস কর্তৃক, মানে 3টা স্টেপ, যে শর্করা পরিপাকে লালা রসের ভূমিকা, আন্তিক রসের ভূমিকা এবং কার অগ্নাশয়ের ভূমিকা, তাহলেই হয়ে যাবে। আসলে মানে ও মা গো 4 ঘন্টা হয়ে গেছে। মানবদেহে উদ্দীপকে উল্লিখিত খাদ্য উপাদানটির বিপাকীয় প্রক্রিয়া বিশ্লেষণ করো। ওই যকৃতের বিপাকীয় ভূমিকা শর্করার। আচ্ছা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। সরিষার তেল কি পনির কি ভাই, কিছুর মধ্যে কি? আচ্ছা ঠিক আছে, মানে কই থেকে কি হয়ে গেল? গ্লাইকোজেনেসিস কি পারবো। অন্তঃকোষীয় পরিপাক বলতে কি বোঝায়, কই থেকে কি? এটা তো আরো অন্যরকম, যেটাকে আমরা, আচ্ছা অন্তঃকোষীয় পরিপাক কি, এটা তো এই চ্যাপ্টার, আমি বলতেছি অন্তঃকোষীয় শোষণ। অন্তঃকোষীয় পরিপাক তো হাইডার পার্ট থেকে আসে, এটা মানুষের ক্ষেত্রে অন্তঃকোষীয় পরিপাক হয় না। অন্তঃকোষীয় শোষণ হইতে পারে, যেটা কিনা আমরা শোষণের ক্ষেত্রে দেখি, এই যে ফ্যাট শোষণের ক্ষেত্রে দেখি, এটা হাইডার থেকে আসে অন্তঃকোষীয় পরিপাক। ঠিক আছে। মানবদেহ উদ্দীপকের এক্স এর ভূমিকা ব্যাখ্যা করো। বৃহদন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করে দিবা, লিখিয়ে দিছি আমি তোমাদেরকে। উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর সার বস্তু শোষণ ও পরিশোষণ রক্ত ও লসিকা উভয় ভূমিকা রাখে। শেষ করে দিই। আর রক্ত শোষণে রক্ত লসিকা ভূমিকা পালন করে, এটা তো পারবোই আমরা। রক্ত গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড পরিশোষণে হেল্প করছে, আর লসিকা হচ্ছে ফ্যাট পরিশোষণে হেল্প করছে, যেটা আমি লাস্টে দেখাইছি। এখানে শুধুমাত্র তেলই আছে, লিপিড আছে, দৃশ্যকল্প 2তে লিপিড আছে, শোষণ ও পরিবহন রক্ত হয়। দৃশ্যকল্প 2 এ সরষের তেল, ঘি আর পনির হয়, এখানে তেলই আছে, বলে ফ্যাট। ফ্যাটে আসলে রক্তের ভূমিকা কখন, ফ্যাটে রক্তের ভূমিকা কখন? প্রথমে ভূমিকা কিন্তু শুরু হবে কি দিয়ে? লিপিড দিয়ে। লিপিড দিয়ে পরে যখন থোরাসিক ডাক্ট হয়ে যখন সে আবার শিরাতন্ত্রে ঢুকে, তখন যে রক্তের ভূমিকাটা আসে। ঠিক আছে। জীবন ধারণের জন্য আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করি, তার এক প্রকার খাদ্য পরিপাক যকৃৎ নিশ্চিত ক্ষারীয় পরিপাক রস প্রয়োজন হয়। আচ্ছা আবার একটু পড়ি। মানব জীবন ধারণের জন্য আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি, এটা কিন্তু হয় অনেক সময়। কিন্তু এরকম হয় যে তুমি পরীক্ষা দিতে দিতে অনেক সময় দেখবে তুমি প্রশ্ন পড়তেছো, প্রশ্ন মাথায় ঢুকতেছে না, এরকম কিন্তু হয়। তো ওই সময় একটু করবা। বিভিন্ন খাবার গ্রহণ করে থাকি, এই লাইনে কোনো মিলিংই নেই। তার এক প্রকার খাদ্য পরিপাককে যকৃৎ নিশ্চিত ক্ষারীয় পরিপাক রস প্রয়োজন হয়। যকৃৎ নিশ্চিত ক্ষারীয় পরিপাক রস কোনটা দেখি বল, এটা বলতে পারলে তোদের আজকে পড়া শেষ। পরিপাকে তার ভূমিকা কিন্তু ডিরেক্টলি না, ইনডিরেক্টলি। বল সেটা কোনটা, বল। ওয়েব কেউ কিছু করে না, পরিপাকে সরাসরি ভূমিকা পালন করে না। হ্যাঁ বলছে পিত্তরস। গবলেট কোষ কি? গবেট ক্ষারীয় মিউকাস ক্ষরণ। পরিপাকে পিত্তরসের ভূমিকা পারবো। উদ্দীপকে বিশেষ প্রকার খাদ্যটির ক্ষুদ্রান্তে পরিপাক ব্যাখ্যা করো। তার এক প্রকার খাদ্য পরিপাকে যকৃৎ নিশ্চিত ক্ষারীয় পরিপাকের প্রয়োজন হয়। তার মানে এটা বুঝাই যাচ্ছে ফ্যাটকে ইন্ডিকেট করছে। তাহলে উদ্দীপকে বিশেষ প্রকার খাদ্যটির ক্ষুদ্রান্তে পরিপাক ব্যাখ্যা করো। তাহলে ফ্যাটের ক্ষুদ্রান্ত পরিপাক, শর্করার ক্ষুদ্রান্তের আন্তিক রস আর অগ্নাশয় রস, যেখানে আমরা একটু মাথায় রাখবো কোন জায়গায় হচ্ছে ফসফোলাইপেজ বলছে, আর কোন জায়গায় কোলেস্টেরল এস্টারেজ বলছে, আর কোন জায়গায় লিসিথিনেজ বলছে, একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, উদ্দীপকের উল্লিখিত খাদ্যটির গ্রহণে সব বয়সী ব্যক্তিদের সতর্ক হওয়া প্রয়োজন। এটা আবার অন্য জায়গায় চলে গেছে, ওবেসিটিতে চলে গেছে। সবারই সতর্ক থাকা প্রয়োজন ফ্যাট জাতীয়। তো এখানে আনসারগুলো দেওয়া আছে, স্থূলতা বিষয়ক, এই যে মোটামুটি আনসার দেওয়া আছে, দেখে নিও একটু। তারপর আমি যেভাবে বলছি সেভাবে মিলাই নিও, ঠিক আছে? কারণ এত বড় একটা প্র্যাকটিস শিট তৈরি করা হয়েছে, ভুল হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? তারপরে দেখছো তো আমি তোমাদের আসিফ ভাইকে ইনস্ট্যান্ট জানাই দিচ্ছি, যাতে করে ভুলগুলো সংশোধন করে দেয়। এমসিকিউ আর গেলাম না, এমসিকিউ তো তোমাদের মোটামুটি পড়াইছি। আর মাস্টার ইনফো শিটটা একটু দেখে নিও। আবার বলে রাখছি, মাস্টার ইনফো শিটটা কিন্তু ইটস নট লাইক যে এখান থেকে তুমি সব এমসিকিউ কমন পেয়ে যাবা। মাস্টার ইনফো শিট ইজ সামথিং যে বইয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আশা করি এখান থেকে তুমি 70 থেকে 80% এমসিকিউ এখান থেকে জ্ঞানমূলকগুলো ঢেলে দিতে পারবা। বাট এটাই কিন্তু হাইওয়ে না। যদি ভাবো মাই ওয়ে ইজ হাইওয়ে, তাহলে গাড়ি চাপা পড়তে হবে। আর এই যে ক আর খ এখানে অনেক বেশি বেশি দেওয়া আছে। তো এই ক আর খ পড়ার বেলায় আমি আবারও বলতেছি, এই ক খ পড়ার বেলায় যেগুলো আমি প্র্যাকটিসে দিছি, এগুলো বোর্ড কোশ্চেনে আসাগুলা
ওইগুলো আগে সলভ করবা, তারপর যে সময় পাও এই ক আর খগুলা চোখ বুলাবা।